স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয়ে যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা সাইডে একটি নোটিশ দেখতে পাচ্ছ। এই নোটিশটা পাবলিশ হয়েছে 27শে নভেম্বর, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি আজকে অর্থাৎ 1 তারিখে ওয়েবসাইটে পাবলিশ করলো, অর্থাৎ ওয়েবসাইটে আজ থেকে এই নোটিশটা শো করছে। এই নোটিশের বিষয়বস্তু কি আছে? এই নোটিশের বিষয়বস্তু আছে তোমরা যারা 4 সেমিস্টারে বিএ এবং বিএসসি অনার্স এবং জেনারেল রেজাল্ট তোমরা পেয়েছো, ভালো করে শুনবে, তোমরা যারা 4 সেমিস্টারে বিএ বিএসসি রেজাল্ট পেয়েছো এবং সেই রেজাল্টে তোমরা সন্তুষ্ট নও, তোমরা এফএসআই এবং রিভিউর জন্য আবেদন করতে পারবে। এবং এখানে আরও একটি বিষয় তোমরা খেয়াল করবে যে এখানে কিন্তু বিকমের কথা উল্লেখ নেই। কারণ কি, বিকমের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি 4 সেমিস্টারে, তাই বিকমের কিন্তু উল্লেখ নেই। আবারও বলছি, তোমরা যারা বিএ বিএসসি অনার্স এবং জেনারেল সিসিএম সিলেবাস বা সিবিসিএস সিলেবাস অনুযায়ী 4 সেমিস্টারের রেজাল্ট পেয়েছো এবং সেই রেজাল্টে তোমরা সন্তুষ্ট নও, তোমাদের এফএসআই এবং রিভিউ করার ডেট কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি পাবলিশ করেছে এবং সেটা অফিসিয়াল যে ওদের ওয়েবসাইট আছে ক্যালকাটা ইউনিভার্সিটি, সেই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ পাবলিশ করা হয়েছে। নোটিশের বিষয়বস্তু কি আছে? যে তোমরা যারা সিবিসিএস এবং সিসিএফ সিলেবাস অনুযায়ী রেজাল্ট পেয়েছো, তোমাদের রিভিউ বা আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 2/12/2025, অর্থাৎ আজকে 1 তারিখ ভিডিও তৈরি করছি, কালকের থেকে অর্থাৎ 2 তারিখ থেকে, ডিসেম্বরের 2 তারিখ থেকে তোমরা এই রিভিউ এবং এফএসআই এর জন্য আবেদন করতে পারবে। আমি আগেও বলেছি যে কারা রিভিউ করবে, কারা এফএসআই করবে, সংক্ষেপে আরেকবার বলবো, কারা রিভিউ করবে। দেখো, তোমরা যারা ভাবছিলে যে আমরা 10-2 পাস করে যাব, যে আমাদের মোটামুটি 5 নম্বরটা হলেই আমাদের যথেষ্ট, কিন্তু সেখানে দেখা গেছে 1 নম্বর বা 2 নম্বর কম এসেছে 5 নম্বরের থেকে, তোমাদের বলবো তোমরা সিম্পল রিভিউ করতে দেবে। যে তোমরা ভাবছিলে যে আমরা পাস করব বা করব না, এরকম একটা দ্বন্দ্বের মধ্যে তোমরা ছিলে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে 1-2 নম্বরের জন্য সাবজেক্টে সাপ্লি এসে গেছে, সেমিস্টার নট ক্লিয়ার দেখাচ্ছে। তোমরা 1-2 নম্বরের জন্য যদি সেটা হয়ে থাকে, অবশ্যই তোমরা সেটা রিভিউর জন্য আবেদন করো। 60% কেসের ক্ষেত্রে দেখা গেছে এই ধরনের ছাত্রছাত্রীরা কিন্তু সেমিস্টার ক্লিয়ার করে ফেলেছে রিভিউর আবেদন করার পর। এবং তোমরা এফএসআই কারা করবে? এফএসআই তারাই করো যাদের মনে হচ্ছে আমরা 75 অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা দিয়েছি, আমরা কমপক্ষে 50 বা 55 নম্বর অবশ্যই পাবো, কিন্তু আমাদের নম্বর দেওয়া হয়েছে অনেক কম, সেটা 20 নম্বরের কম হতে পারে, 25 নম্বরের কম হতে পারে, 10 নম্বরের কম হতে পারে। অর্থাৎ তোমরা যে নম্বরটা আশা করেছিলে তার অর্ধেক বা তারও কম নম্বর পেয়েছো, তাহলে তোমরা অবশ্যই রিভিউ নয় এফএসআই এর জন্য আবেদন করতে পারো। এবার এখানে তোমাদের মনে অনেকের প্রশ্ন যে স্যার, আমরা কি রিভিউ এবং এফএসআই এর জন্য একসাথে আবেদন করতে পারি? হ্যাঁ, তোমাদের যাদের অনেক নম্বরের ডিস্টেন্স আছে, তোমাদের বলবো এফএসআই এবং রিভিউ দুটোর জন্যই আবেদন তোমরা করে দাও। এবার আরেকটি প্রশ্নের উত্তর তোমাদের দেব যে এই রিভিউ এবং এফএসআই করতে গেলে কত টাকা লাগে। রিভিউ করতে গেলে 110 টাকার মতো লাগে একটা পেপারের জন্য, এবং তোমরা যদি এফএসআই করতে যাও সেটা 500 টাকার মতো লাগে একটা পেপারের জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এবার আরও প্রশ্ন তোমাদের, যদি আমরা রিভিউ বা এফএসআই করি তাহলে নম্বর কি কমতে পারে? দেখো, নম্বর কমার কোনো সম্ভাবনা নেই, নম্বর বাড়ে বা নম্বর একই থাকে, কিন্তু নম্বর কিন্তু কমে না রিভিউ এফএসআই করলে। আর এই নোটিশটা অবশ্যই তোমরা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে, নোটিশটা ডাউনলোড করতে যদি পারো, এবং যদি ডাউনলোড না করতে পারো তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিলেও তারা যারা রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করতে চাইছে তারা আবেদনের ডেটটা কিন্তু বুঝে যাবে যে কাল থেকে আবেদন শুরু হবে। এবারে এখানে আরেকটি প্রশ্ন তোমাদের মাথার মধ্যে ঘোরাফেরা করছে যে এই পরীক্ষা সংক্রান্ত, যে 5th সেমিস্টারের এবারে পরীক্ষা হবে, 5th সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে? অনেকের প্রশ্ন এটা যে 5th সেমিস্টারের পরীক্ষা কবে হবে। দেখো, 5th সেমিস্টারের পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে 5th সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে, এবং তারও আগে
ডিসেম্বরের শেষ বা জানুয়ারির একদম প্রথমে তোমাদের 5th সেমিস্টারের ইন্টারনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হবে এটা তোমরা অনেকে জানতে চাইছো। তোমাদের বলি প্রথম সেমিস্টারের পরীক্ষাও জানুয়ারি মাসের শেষ বা ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যেতে চলেছে। আরেকটা তোমাদের অ্যাডিশনাল তথ্য এখানে দেব, তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন করতে চাইছো বা রিনিউয়াল করতে চাইছো, তোমাদের জন্য সুখবর আছে। তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন ও রিনিউয়াল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে 28/11/2025, অর্থাৎ নভেম্বর মাসের 28 তারিখ থেকেই তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল এবং তোমাদের একটি ছোট্ট স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি দেখাবো যে এই নোটিশটা তোমরা কিভাবে ডাউনলোড করবে। চলো তাহলে তোমরা সেটাও দেখে নাও। এবারে তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে অফিসিয়াল নোটিশটা দেখাচ্ছে, একটু দেখে নাও। দেখো, তোমাদের গুগলটাকে প্রথমে ওপেন করবে এবং সেখানে বেশি কিছু লেখার দরকার নেই, সিইউ লিখে এইভাবে তোমরা সার্চ করে নেবে। সিইউ লিখে সার্চ করবে, সার্চ করার পরেই একটু নিচের দিকে তোমাদের স্ক্রল করে আসতে হবে। স্ক্রল করে আসার পরে এই লিঙ্কটা তোমরা পাবে cuexam.net। এই যে লিঙ্কটা পাচ্ছ তোমরা, এখানে তোমরা কি করবে, টাচ করবে। টাচ করার পরেই তোমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে সিরিয়াল নাম্বার 1 এবং ডেটটা এখানে দেখে নেবে 1 ডিসেম্বর পাবলিশ হয়েছে। এই প্রথম নোটিশটায় তোমরা টাচ করবে। টাচ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এই ধরনের অরিজিনাল নোটিশ তোমাদের সামনে কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে এবং তারপরে তোমরা এটা দেখে নিতে পারবে।